দর্শক, আপনাদের হয়তো মনে আছে একজন নায়িকা ছিলেন শিল্পী আমাদের দেশের। তিনি যে কোনো কারণে হোক একটু অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন। আমি এখন তার মায়ের মুখোমুখি হলাম। তিনি আমাদের গ্ল্যামার জগতে তার কন্যার উত্তরসূরি হিসেবে এখানে থাকতে চান এবং প্রতিষ্ঠিত হতে চান। অর্থাৎ মিডিয়াকে তিনি খুব ভালোবাসেন, নাকি? জি। তো আপনি এখন কাজ তো আসছেন, কাজ তো করতেছেন, দুই একটা করেছেন ইতিমধ্যে। যে কি কাজ করেছেন বলেন তো একটু। আমি নাটকের কাজ করেছি, আগেও কাজ করেছি, সেটা আমার মেয়ে যখন ছিল শিল্পী থাকা অবস্থাতেও করেছি। সেটা ফিল্মের কাজও আবার নাটকের কাজও। তারপরে আমি কিছুদিন বাইরে ছিলাম দেশের, তখন গ্যাপ ছিল। এখন তো আমার মেয়ে নাই, আমার সময় কাটে না। আমার সব দিক থেকেই আমি মনে করলাম যে আসলে এখানে জানি এই কাজটা, মেয়ের সঙ্গে সঙ্গে থাকছি, চলছি, এই কারণে ভাবলাম যে আমি কাজটা করি। কাজটাকে অনেক ভালোবাসি। আর আর আর্থিক সমস্যাও তো আছে, যেহেতু আমি আমার মেয়ে চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে 4টা বছর আমি শোকের মধ্যে ছিলাম। আমি কোনো কাজ করিনি, কিছু করিনি। আমার মেয়ের পিছনে অনেক টাকা খরচ করছি আমি, অনেক টাকা গেছে আমার মেয়ের কি পিছনে। হয়েছিল তার? ওর যে কি হয়েছিল, আমি ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছি, ডক্টররা বলছে কিছুই সমস্যা নেই। ও খালি বলতো আমার মাথা ঘুরে বিছানা থেকে উঠতে পারি না। লাস্টেও যে ডাক্তার চলে গেল, মারা গেল, তখনও কিন্তু ডাক্তাররা তো বলতে পারে নাই যে ওর আসলে কি প্রবলেম, তখনও বলতে পারে নাই। অনেক সমস্যা একবারে করে বলতে পারেনি যে এটা আসলে সমস্যাটা। আচ্ছা। আর আমি তো ওই সময় দেশের বাইরে ছিলাম, আমি দেশে ছিলাম না, আমি তো দেখতে পারিনি। তাহলে ওকে দাপন টাপন এটা আমার ভাই ছিল, আমার বোন ছিল, ওরাই করে ফেলেছে। করছে। মেয়েকে শেষ দেখা দেখতে পারেন না? না। তাহলে দুঃখজনক। এটা আপনি সত্যি কোথায় কথা। ছিলেন তখন? আমি ছিলাম তখন দুবাই। ওই সময় 21 সালে বিমান টিমান সব বন্ধ, আবার নতুন করে করোনা আসলো, তখন আর আসতে পারিনি। ও ঘটনাটা করোনার আগের ঘটনা, তাই না? আচ্ছা। দ্বিতীয়বার যখন করোনা আসলো 21 সালে, প্রথমবার 19 সালে আসলো না, 19 হ্যাঁ। পরে দ্বিতীয়বার যখন হলো। আচ্ছা 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 আচ্ছা। তা এখন আপনি কি ধরনের চরিত্র করতেছেন? এখন আমি মায়ের চরিত্র করি, মায়ের চরিত্র করতেছি, খালা ভাবি, যে যে আমার সাথে যেটা যায় আর কি। আচ্ছা, বয়সের সঙ্গে। বয়সের সঙ্গে সবকিছু। হ্যাঁ, আমাদের এখানে তো মায়ের সংকট বা চরিত্র শিল্পীর খুবই সংকট। আপনি কি মনে করেন আপনি সেটা ফিল আপ করতে পারবেন? ইনশাআল্লাহ ট্রাই করবো, হার্ড অ্যান্ড সোল, আমার মতো করে চেষ্টা তো করবো। আচ্ছা। আমার মেয়েও ফিল্মকে অনেক ভালোবাসতো, কিন্তু অসুস্থতার কারণে অনেক দিন গ্যাপ ছিল, অনেক মিস করছে। তো আপনি তো পুরনো যাদেরকে চিনেন তাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন? ওদের ফোন নাম্বারই আমার কাছে নাই, কারোর সাথে যোগাযোগ, যেমন দেখা হলে চিনি বা দেখা হলে তখন যোগাযোগ হয়। অনেকদিন ছিলাম না তো এই কারণে। ও, এই জন্য। হ্যাঁ, আপনার গ্যাপ তৈরি Gap হওয়ার, ছিল তো, হ্যাঁ, এই গ্যাপ জন্য। তৈরি হওয়ার কারণে। তো এখন শিল্পীকে তো মোটামুটি সবাই চিনে, তাই না? হ্যাঁ, শিল্পীকে চিনে, সে তো আমাকেও চিনে, সেই সময় ওর সাথে তো আমি থাকছি। হ্যাঁ, সারাক্ষণই তো তার সঙ্গে থেকেছেন, সুতরাং আপনারও একটা পরিচিতি আছে। জি, তো এখন আপনি জি। কারোর সাথে যদি যোগাযোগ করতে না পারেন, তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কাজ করবেন কিভাবে? এখন আমি চেষ্টা করতেছি যেখানে যেখানে যোগাযোগ আছে ওদের মাধ্যমে, বা ওখানে যদি কেউ আসে বা ওদের কাছ থেকে নাম্বার জোগাড় করে চেষ্টা করতেছি আর কি, সবার সাথে আবার নতুন করে যোগাযোগ করার জন্য। এটার জন্য তো একটু সময় লাগবে। একটু সময় লাগবে, কিন্তু এটা তো হুট করে আর হয় না, হয়নি। তবে আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন শিল্পীর আম্মু হিসাবে, এবং আর কি বলবো, এখানে আর কিছুই বলার না, চলচ্চিত্রের পূর্বের অবস্থান বিবেচনায় রেখে নাকি একটু বিবেচনা করতে হবে। আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করি, এই মুহূর্তে করতেছি। আচ্ছা শিল্পীর আম্মু, আমি আপনাকে, আপনারও তো একটা নাম আছে, আপনার নামটা কি? আমার নাম শিরিন আহমেদ। শিরিন আহমেদ। হ্যাঁ। আচ্ছা। তো আপনি এখন যে চেষ্টা করতেছেন, জি, আপনি আগেও আপনার মেয়ের সঙ্গে চলাফেরা করছেন ইন্ডাস্ট্রিতে, জি, এখনও ইন্ডাস্ট্রিতে আপনি চেষ্টা করতেছেন। জি।
কি পার্থক্যটা কি দেখতেছেন বলেন তো? পার্থক্যটা দেখতে পাচ্ছি, এখন কাজ নাই তো ওরকম আগের মতো, ওরকম জমজমাট কাজ নাই। আমার মেয়ে যখন কাজ করছে, আর অনেকেই করছে, তখন অনেক কাজ ছিল, অনেকের সাথে পরিচয় ছিল। এখন তো আসলে আমি বুঝতেছি না যে ওরকম কাজ কই আছে। কাজ তো তেমন একটা দেখতে পাচ্ছি না। আসলে কাজ বলতে যেটা বোঝায়, ওরা তো কাজ করছে, এখন তো কাজের চেয়ে মনে হয় এটাই বেশি হচ্ছে কিটা? মানুষের, কি বলবো এটা, অন্যভাবে জিনিসটা, মানে কাজের জায়গায় মানুষে নাই, সবাই টাকা ইনকাম করার জায়গায় আছে। সত্যিকার অর্থে অ্যাক্টিং করা যেটা বলে, অভিনয়, ওই জিনিসটা এখন নাই বললেই চলে। আগে তো টাকার পিছনে ছুটতো না, সবাই চরিত্রের সবাই, পিছনে, জি চরিত্রের পিছনে ছুটতো। জি। একজনকে চরিত্রে প্রতিষ্ঠিত হতে পারলে টাকা টাকা এমনি তার আসবে। পিছনে, হ্যাঁ। টাকাই ঘুরে, টাকা নিজেই ঘুরে বেড়াবে। আর কোনো কিছু চোখে পড়েছে আপনার কাছে? এখন কি হার্ড মনে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়াটা? কাজ থাকলে তো হার্ড মনে হতো না, তো কাজই নাই। ওই সময় তো মনে করেন অনেক কাজ ছিল, আমার মেয়ের অনেক অফার আসছে, কাজ করছে, আমরা কাজের মধ্যেই ছিলাম, কাজের মধ্যে থেকে ইনকামটা করা হয়েছে কাজের, কিন্তু আচ্ছা। ওই সময় তো ওরকম এতই ছিল না। হ্যাঁ, এই যে আপনি এখন কতদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন ফিরে আসার পর? 3-4 মাস। 4 মাস। 4 মাসের একটা নাটকই করছেন? একটা করলাম, করার পর যে দেশের এই সমস্যা হলো, পাল্টালো এ- এ- সরকার, এ- হ্যাঁ, তো বন্যা আসলে এর জন্য কেউ কাজে আগায়নি। ওটা যদি এরকম না হয়তো হয়তো আরো অনেক কাজ করতে পারতাম। সবাই আমাকে চিনে, এবং যারা যারা চিনে সবাই সমীহ করে আমাকে, অনেক সম্মান করে আমাকে। হ্যাঁ, নায়িকার মা হিসাবে। হ্যাঁ, সবাই সম্মান করে আমাকে। অতীতের জন্য। জি। হ্যাঁ, তো আপনি এখন শুধু নাটকে অভিনয় করবেন নাকি চলচ্চিত্রের সহ? সব, চলচ্চিত্র, নাটক, ভালো ক্যারেক্টার পাইলে সবই করব। নাটকেও করব, চলচ্চিত্রে করব। তা আপনার যে চেহারা, দৈহিক সৌন্দর্য সবই তো আছে, তা আপনি ইচ্ছে করলে তো সেটেলও করে ফেলতে পারেন। যেমন আপনি একটা বিয়ে করলেন বা কিছু একটা করলেন, একটা আসলে বিয়ে শাদী তো আসলে ভাগ্যের ব্যাপার। আমি যেরকম চাই হয়তো আমি পাই না। আমি যেমন অবশ্য আমাকে বিয়ে করতেই হবে, কারণ আমার তো কেউ নাই। হ্যাঁ, আমার সন্তান নাই, বাবা মা নাই, কেউ নাই, স্বামী নাই, তা আমাকে করতে হবে। এরকম যদি ভালো কোনো সময় এরকম আসে তো তখন করব, কিন্তু এই মুহূর্তে তো ওটা হচ্ছে না। এখন আপনি আমি কাজের প্রতি মনোযোগী হতে চাই, পরেরটা পরে দেখা যাবে। আপনার কিছু আর কিছু বলার আছে একটু স্বাধীনভাবে, যে আমায় প্রশ্ন করি নাই এমন কিছু কোনো কথা থাকলে বলতে পারেন। না, আমার এই যে জিনিসটা খারাপ লাগছে, আমার মেয়ে তো চলচ্চিত্রে অনেকগুলা ছবি করছে, করার কতগুলি পরে বলে? 8টা-9টা ছবি ওর রিলিজ হয়েছে, আচ্ছা। এবং মোটামুটি সুনামের সঙ্গেই করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা যখন, আমার মেয়ে যখন অনেক অসুস্থ ছিল, আমি যখন সবার কাছে হেল্প চাইছি, কেউ আমাকে হেল্প করে নাই। টাকার জন্য আমি আমার মেয়েকে ভালো মতো চিকিৎসা কিন্তু করাইতে পারিনি। তা আপনি তো বিদেশে চাকরি করতেন, আমি আপনার বিদেশে ছিলাম, মাত্র গেছি, ওখানে গিয়েও আমি প্রবলেমে পড়ছি, আমার ভিসাগত সমস্যা। তো বাংলাদেশ না, ওখানে ভিসা একটুই হলে দুবাই তো আরো বেশি সমস্যা। তা আপনি কি এখন যাদের কাছে টাকা পাবেন সেটা তো জানেনই, কাদের কাছে টাকা পাবেন? না, এখন কাদের কাছে টাকা পাবো সেটা না, আমি হেল্প চাইছিলাম। সব এই যে হেল্পটা যদি ওরা আমাকে করতে হয়, তো আর একটু, সে যদি নাও বাঁচতো, আমি তো একটু চিকিৎসা করাইতে হ্যাঁ, পারতাম, চেষ্টা ভালো। করা যেত। চেষ্টা করাইতে আমার মনে একটা শান্তি হইতো, এটাই আর কি। ধন্যবাদ।